আপনারা শুনেই থাকবেন মাকে কলকাতা জীবন্ত কালী বলা হয়। প্রথমেই মা জীবন্ত কেন? আমরা তো থালায় দিয়ে অভ্যস্ত, আমাদের এই বাটিটা দিতে আমাদেরও খারাপ লাগছে। এই আমরা মায়ের ভোগ প্রসাদ পেয়ে এবার আমরা বাইরের দিকে যাচ্ছি। পুজো দেওয়া আমাদের হয়ে গেছে, আর তার সঙ্গে আমরা মায়ের ভোগ প্রসাদ পেয়ে। নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নতুন একটা ব্লগে বং ওয়াক চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আর এখন আমি উপস্থিত রয়েছি মা শ্যামসুন্দরী মায়ের মন্দিরে। আর এই মন্দির কিন্তু বর্তমানে নতুন ঠিকানায় অবস্থিত। আর আমি তো দর্শন করব মায়ের সঙ্গে, আপনাদেরও দর্শন করাবো আর জানাবো আপনারা কিভাবে আসবেন। যারা হাওড়া দিক থেকে আসছেন, যারা শিয়ালদার দিক থেকে আসছেন, সেখানকারও তথ্য দেবো যে কীভাবে আপনারা এই মন্দিরে এসে পৌঁছাবেন, মন্দির কখন খুলছে কখন বন্ধ হচ্ছে, পুজো দিতে পারবেন কত টাকা, মানে কত টাকা ডেলা দিয়ে আপনি পুজো দিতে পারবেন তার তথ্য দেবো। পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলবো, যে এই মায়ের মন্দিরে সম্বন্ধে কিছু জানতে চাইবো। তাছাড়াও মন্দিরে ভোগ প্রসাদ পাওয়ার কী ব্যবস্থা রয়েছে সমস্ত তথ্য জানাবো আজকের এই ভিডিওতে। তার আগে আপনাদের প্রতিদিনের মতো বলবো, ভিডিওটি স্কিপ করবেন না, পুরোটি দেখুন, আমাদের পাশে থাকুন। আর চলুন তাহলে এখন আপনাদের আগে জানিয়ে দিই আপনারা কিভাবে এই মন্দিরে আসবেন। যারা আপনারা হাওড়া দিক থেকে আসছেন তারা S24 আর 24A/1 বাসে করে আপনারা মুকুন্দপুরে নামবেন আপনারা অভিষিক্তা যে 1 যে গেটটা রয়েছে, তারপরে আপনারা এদিকে চলে আসতে পারবেন। এছাড়া যারা আপনারা শিয়ালদার দিক থেকে আসছেন, তো শিয়ালদা থেকে ডাইরেক্ট এখানে আমি তো বাসের কিছু খোঁজ পেলাম না, যদি আপনারা জানেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, বাট আমি কিন্তু খোঁজ পাইনি। কিন্তু একটা জিনিস দিয়ে আপনারা আসতে পারেন, সেটা হচ্ছে আপনাদের ধর্মতলায় বাসটা চেঞ্জ করতে হবে, ধর্মতলা অবধি আসবেন, তবে ধর্মতলা থেকে আপনারা এই মুকুন্দপুরের বাস পেয়ে যাবেন। যাই হোক, কোন জায়গাটা নামবেন সেইটাও আপনাদের একবার ভিডিওতে একবার দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা আসবেন হাওড়া দিক থেকে, তো বাস আপনাদের এইখানটা এসে এইখানে দাঁড় করিয়ে দেবে। এই হচ্ছে অভিদিত্তা হাউজিং রয়েছে, অভিদিত্তা হাউজিং। আর এই হাউজিংয়ের দেখবেন অপোজিটেই রয়েছে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডি IMS। তো এই রাস্তা ধরেই কিন্তু আপনাদের সোজা একদম ওইদিকে চলে যেতে হবে। তারপরে গিয়ে যে রাস্তাটা আমরা দেখাচ্ছি সেই রাস্তা অনুযায়ী আপনারা গেলে আপনারা মন্দিরে মায়ের পৌঁছে যাবেন। ওইখানটায় বাস স্টপ আছে যেখানে অভিদিত্তা, আর সেই জায়গাটা থেকে আপনারা এইভাবে এসে আপনাদের এইদিকে সোজা চলে যেতে হবে মন্দিরের জন্য। আমরা এলাম ওই রাস্তাটা দিয়ে, ওই রাস্তা দিয়ে এসে এই সামনে কিন্তু মায়ের মন্দির। আর মায়ের মন্দির এই যে সামনের রাস্তাটা, এইখান দিয়ে কিন্তু প্রবেশ করতে হচ্ছে। আর এই মন্দিরের সামনেই দেখুন এইখান দিয়ে ওই যেখানে ছাতা টানানোর জায়গা রয়েছে, ওইখানে কিন্তু মার পুজো দেওয়ার জন্য যে ডালা আছে সেই ডালা কিন্তু আপনারা ওখানে পেয়ে যাবেন। 51 টাকা থেকে পুজোর ডালা শুরু হচ্ছে, 150 টাকা অবধি কিন্তু ডালা রয়েছে। আর মার কিন্তু পুজো দেওয়ার মেন জিনিস হচ্ছে চকলেট। এখন আমি উপস্থিত রয়েছি মা শ্যামসুন্দরী মায়ের মন্দিরে। আর এই মন্দিরে আমরা পুরোহিত মশাইকে পেয়েছি, আর পুরোহিত মশাইকে আমি জানতে চাইবো আমাদের মায়ের বিষয় কিছু যেন বলুন। আপনারা শুনেই থাকবেন মাকে কলকাতা জীবন্ত কালী বলা হয়। প্রথমেই মা জীবন্ত কেন? আমাদের এখানে মায়ের যত ভক্তজন আসেন, ভক্তরা মাকে যা মনের কথা বলে যান, মা তাদের প্রত্যেকের মনের কথা পূর্ণ করেন। আর মা এটা নতুন মন্দির, এই মন্দিরটা মাকে একটি ভক্ত দান করেছে, তো এটাই সবচেয়ে বড় প্রমাণ যে মা এখানে আছে। নাহলে এত বড় জিনিস কোনো মানুষের দ্বারা তো দান করা সম্ভব না, মায়ের ইচ্ছা না থাকলে। তাই মা এখানে সত্যি আছেন। আর মা এখানে চাল কলা দিয়ে মাকে ভোগ দেওয়া হয়। মানে এই চাল কলা দিয়ে ভোগ দেওয়ার একটি ঘটনা আছে। মায়ের পুরোহিত মহলের পুণ্যলগ্নে মায়ের জন্য বাজার করতে গেছিলেন। এবার বাজার করতে গিয়ে দেখেন একটা ছোট্ট 5 বছরের বাচ্চা মেয়ে পুরো মা কালীর মতন সে ভিক্ষা চাইছে। ও সবার কাছে ভিক্ষা চাইছে আর বলছে কিছু টাকা দাও না, আমি চাল কলা কিনে খাবো। ইতিমতন সবার কাছে এই কথা বলে ভিক্ষা চাইছে। আমাদের যিনি পুরোহিত ছিলেন তার কাছেও এই কথা বলে ভিক্ষা চায়। পুরোহিত তখন তাকে ধাক্কা মেরে ফেলে দেয়, ফেলে দিয়ে বলে যা কাজ করে খা। বাচ্চা মেয়েটিও তখন গা ঝাড়া দিয়ে বলে আমি যদি কাজই পেতাম তো তোর কাছে ভিক্ষা চাইতে আসতাম। এই শুনে বাচ্চা মেয়েটিও চলে যায়, আমাদের যিনি পুরোহিত ছিলেন তিনিও চলে যায়। আমাদের প্রতিটি অমাবস্যা অন্ধকারে পুজো হয়, কোনো রকম বিদ্যুতের জিনিস জ্বলে না, কেবল ঘিয়ের প্রদীপ জ্বলে। তো ওই দিন মহালয়ার অমাবস্যা অন্ধকারে পুজো হচ্ছে। এবার অন্ধকারে পুজো হতে হতে পুরোহিতের মন হঠাৎ বলছে যেন মাকে দেখতে পাচ্ছে না পুরোহিত, কিন্তু পুরোহিতের মন আবার বলছে মা তো কালো, তাই হয়তো অন্ধকারে দেখতে পাচ্ছি না। তাই পুরোহিত ঘিয়ের প্রদীপ নিয়ে মায়ের মুখের সামনে যায়, দেখে সত্যিই মা নেই।
আর মায়ের নিচে যিনি শিব ঠাকুর উনিও পুরো মৃত মানুষের মতন শুয়ে আছে। এই দেখে পুরোহিত থমকে যায়, থমকে আবার কিছুক্ষণ পরেই পুরোহিতের পেছন দিয়ে ছুম করে নুপুরের আওয়াজ হয়, আর ধাপ করে শিবের বুকের উপরে একজনের ডান পা পড়ে। আর যেই বাচ্চা মেয়েটাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল সেই বাচ্চা মেয়ের মুখ ওই অন্ধকার থেকে বেরিয়ে আসে। আর মা তখন মানুষের কণ্ঠে বলে, দে চাল কলাতে দেবী নামায়। এই শুনে পুরো সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। এবার অজ্ঞান অবস্থায় মা ওনাকে বোঝাচ্ছেন, আমি শুধু বড়লোকের মা নই রে, আমি গরিবেরও মা। তাই এবার থেকে যে ভক্ত মাকে এক মুঠো চাল একটি পা কলা দিয়ে পুজো দেয়, মা তাদের প্রত্যেকের মনের বাসনা পূর্ণ করেন। আর মায়ের প্রতিটি অমাবস্যা বিশেষভাবে পুজো হয়, তো অবশ্যই মাকে অমাবস্যার দিন দর্শন করার চেষ্টা করবেন। আর মায়ের মন্দির সকাল 8টা থেকে 1টা অবধি খোলা থাকে। দুপুর 12:30 নাগাদ মায়ের ভোগ আরতি হয়, তারপর মায়ের ভোগ বিতরণ হয়। আর দুপুর 4টে থেকে 8টা অবধি মায়ের মন্দির খোলা থাকে। বিকেলবেলা 6:30 নাগাদ মায়ের ভোগ আরতি হয়, তারপর মায়ের ভোগ প্রসাদ দেওয়া হয়। তো অবশ্যই যখনই আসবেন এই 6:30 নাগাদ আরতি হয়, ওই টাইমে আসার চেষ্টা করবেন। জয় মা শ্যামসুন্দরী। কারণ আমরা তো থালায় দিয়ে অভ্যস্ত, আমাদের এই বাটিটা দিতে আমাদেরও খারাপ লাগছে। না একদমই এই আমরা মায়ের ভোগ প্রসাদ পেয়ে এবার আমরা বাইরের দিকে যাচ্ছি। পুজো দেওয়া আমাদের হয়ে গেছে, আর তার সঙ্গে আমরা মায়ের ভোগ প্রসাদ পেয়েছি। ভিডিওর শেষে এসে জানতে চাইবো ভিডিওটি আপনাদের কেমন লাগলো, জানাতে ভুলবেন না। আশা করব ভিডিওতে দেয়া সমস্ত তথ্যগুলি আপনাদের কাজে লাগবে। মা শ্যামসুন্দরীর কাছে আমার প্রার্থনা, ভিডিওটি যারা দেখছেন মা সবাইকে ভালো রাখুন, সবার ইচ্ছে পূরণ করুন। আপনাদের কাছে রিকোয়েস্ট, কমেন্টে জয় মা শ্যামসুন্দরী লিখে যাবেন। তাহলে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।